ভোটার অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা মাত্র 7 দফা 8 দফার সুযোগ নিয়ে এবারে সে সুযোগ পাবে। মনে রাখবেন, আজকে শুধু লাইনে দাঁড় করিয়ে আপনাদের যে অসম্মান করেছে, যাদের ভোট কেটে দিয়েছে, 250 মতো লোক আত্মহত্যা করে মারা গেছে। একদিকে যখন নদিয়ায় জোর কদমে ভোট প্রচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাকাশিপাড়া এবং শান্তিপুর বিধানসভা নির্বাচনী সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মমতা, আর তখনই অন্যদিকে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেকটি বিধানসভার বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে বলে দাবি করেন শুভেন্দু। নদিয়া জেলার সব জায়গায় জিতবে বিজেপি। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে শুরু করে প্রত্যেকটি বিধানসভায় প্রচুর সংখ্যক ভোটে জয়লাভ করবে বিজেপি। সোমবার নদিয়ার কৃষ্ণনগর এসডিও অফিসে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেকটি প্রার্থীর সাথে একত্রিত হয়ে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে জমজমাট নদিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট।